গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। সকালের ব্রেকফাস্ট অনেকে মনে করবেন সেটা হচ্ছে চিজ পিৎজা। তো বাচ্চারা আসলে নর্মালি সকালে কিছু খায় না, তো সিম্পল ওদের জন্য একটা, বড়টার জন্য হচ্ছে আপনার একটা অমলেট করা আর হচ্ছে আলু ভাজি করে রাখি, যেটা হচ্ছে রুটি দিয়ে খাওয়া হয় অথবা অন্যান্য জিনিসের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে মর্নিং টাইম, একদম সকাল সকাল করে তারপরে প্ল্যান হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাব। তো আমি যেরকম আলুটা ভাজি করি একদম ফ্রেশ আপনার গার্লিকটা দিয়ে থাকি এবং জাস্ট একটু কারি পাউডার, একটু হলুদের গুঁড়া, টারমারিক পাউডার অ্যান্ড চিলি পাউডার, জাস্ট সিম্পল অয়েলের মধ্যে দিয়ে মোটামুটি ফ্রাই করে আলুটা দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে তারপরেও মৃদু আছে আপনার রান্না করে নেব। যাই হোক, এটা হচ্ছে সকালের শুরুতে সব কিছু হচ্ছে একটু তাড়াহুড়া, সকাল সকাল সব কিছু করতে হয়, যেহেতু বাচ্চাদের স্কুলে ড্রপ করতে হবে, সবাই টুকিটাকি আবার ব্রেকফাস্ট করতে হবে মোটামুটি। তো এক এক দিন এক এক আইটেমস তৈরি করা লাগে। বাচ্চারা সেম মর্নিং টাইম সেম ব্রেকফাস্ট সেম এভরিডে তারা নিতে চায় না, পছন্দ করে না। তো এটা হচ্ছে সকালের সেই সুন্দর মুহূর্তটুকু যে বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করার পরে যখন আমি হোমের দিকে রওনা দিলাম, তখন এত ভালো লাগে। অবশ্যই আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ছে, সো ঠান্ডাতে অনেক সি বার্ডস আর অনেক ডিফারেন্ট বার্ডস এখানে আসে। তো এটা হচ্ছে খুব স্কুলের নিকটেই, আমরা অনেকে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় দিই, খুব ভালো লাগে ওরা। আমাদের দেশে অবশ্যই কবুতর যার পার্সোনাল একটা প্রপার্টির ভিতরে রাখে, যেন ওদের নিজস্ব বাসা তৈরি করা। আর এখানকার পিজনগুলি সবসময় গাছেই থাকে, খোলামেলা। মাঠের দিকে তাকালে অবশ্যই বুঝতে পারবেন আশেপাশে কোথাও কিছু নেই। তো সবাই আসলে এনজয় করে, কেউ ধরেও না। আর এখানে অবশ্যই একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এই দেশের সিস্টেম আপনার নো ফিডিং, নো, আপনার সব কিছু সাইন দেওয়া আছে যে আপনি ধরতেও পারবেন না এটাকে, কোনো খাবার দিতে পারবেন না। তারপরেও মাঝে মাঝে আমরা, যেহেতু এশিয়ান একটু কালচার, তো দেই, মোটামুটি ভালো লাগে, হয়তো এনজয় করি খাবারটা দেওয়ার পরে। তো ফাইনালি ওদেরকে দিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। আজ সূর্যটা দেখলে মনে হয় অনেক গরম, উষ্ণ তাপমাত্রা, ঠিক না? কিন্তু আপনি একটু পরে দেখবেন যে আমার গ্রাসের মধ্যে কি পরিমাণ কিছু কিছু জায়গা ফ্রোজেন হয়ে আছে ঘাসগুলি, যেখানে শ্যাডো গাছের নিচে ওখানে তো ফ্রোজেন। তো আমি একটু হাত দিয়ে টাচ করার চেষ্টা করতেছি। এই তো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থেকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।